মাত্র 50 টাকা খরচ করে এমন সুস্বাদু একরকম মজাদার একটা ভাজি তৈরি করে নিলাম। আর এই ভাজিটা তৈরি করতে সামান্য কিছু উপকরণ দিয়ে আমি এত মজাদার একটা ভাজি তৈরি করেছি। আসলে যে খাবারটা বাচ্চারা খেতে চায় না সেই খাবারটাও তারা শখ করে খাবে, এতটা মজাদার একটা ভাজি তৈরি করে নিয়েছি। সেটা হচ্ছে করলা ভাজি। আর সাথে দিয়েছি গরুর মাংস, মাত্র 3 পিস গরুর মাংস দিয়ে এই মজাদার একটা ভাজি তৈরি করে নিব। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর খুবই ঝটপট অনেক সহজভাবে ভাজিটা করে নিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, সাবিনাস রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে খুবই সুন্দর এবং সহজভাবে একটা রেসিপি করে দেখাবো, যে রেসিপিটা হয়তো আপনারা কখনোই খাননি। আর এতটা মজাদার একটা রেসিপি, বাচ্চারা যদি একবারও খেতে পারে তাহলে তারা আবারও খেতে চাইবে। আর পুষ্টির দিক দিয়ে তো আমরা হার মানতেই পারি না। বাচ্চাদের চিন্তা করেই কিন্তু আমি এরকম একটা খাবার নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো প্রথমেই আমি কিন্তু মাংসটাকে কুচি করে নিয়েছি। আর মাংসটাকে কিন্তু আমি হালকা ভেজে নেব, কারণ করলা কিন্তু খুবই দ্রুত সিদ্ধ হয়ে যায়। এই জন্য আমি একটু লবণ দিয়ে মাংসটাকে একটু ভেজে নেব, যাতে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর করলাটা দেওয়া মাত্রই যাতে বেশি রান্না না করতে হয়। আর করলা যতই রান্না করে সেটা কিন্তু তিতো হয়ে যায়। আমি এভাবে রান্না করব যাতে তিতো না লাগে আর খেতে অনেক ভালো লাগবে। আর বাচ্চারা এই রেসিপিটা অবশ্যই পছন্দ করবে, এরকম একটা খাবার। তো এই পর্যায়ে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলাটাকে ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব 1 কাপ। এই পর্যায়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজগুলো। আর এভাবে রান্না করলে কিন্তু দেখবেন আপনার যে কাঁচা একটা মাংসের একটা স্মেল থাকে সেটা কিন্তু আর থাকবে না। তো আমি এখানে অল্প একটু আদা বাটা, অল্প একটু রসুন বাটা দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে তারপরে আমি এটার মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব, একটু ভাজিটাকে একটু কালারফুল করার জন্য। আর একটু লবণ দিয়ে দিব। এই পর্যায়ে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব। আমরা কিন্তু এই সীমিত মশলা দিয়ে মজাদার একটা ভাজির রেসিপি করব। আসলে এতটা সহজ আর এতটা মজাদার, রান্না না করলে কিন্তু বুঝতেই পারবেন না। অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন, রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে। এই আমাদের ভাজির প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা কিছুক্ষণ ঢেকে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব। এই যে হয়ে গিয়েছে আমাদের। এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে এটার মধ্যে আমি করলাগুলো দিয়ে দিব, কারণ করলাটা আমরা একদম লাস্ট পর্যায়ে দেব, যাতে অল্প কিছুক্ষণ সিদ্ধ করে নিলেই আমাদের করলার রেসিপিটা যেন হয়ে যায়। আমি কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি কিন্তু পাতলা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে মোটা করেও কেটে নিতে পারেন। নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করব। এই পর্যায়ে আমি একটু ঢেকে দেব 5 মিনিটের জন্য। এই যে আমার করলা ভাজিটা প্রায় হয়ে গিয়েছে। আমি কাঁচামরিচটা কিন্তু পরে দিয়েছি, কারণ কাঁচামরিচটা কিন্তু হালকা কাঁচা কাঁচাই খেতে ভালো লাগে, এই জন্য। এই যে আমার ফাইনাল লুক। যদি আমার কিমা করলার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার নতুন চ্যানেলটাকে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থেকে যান।